উহুদের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। জিহাদে চলো, জিহাদে চলো। মক্কা থেকে বিমান কাফেরের গোষ্ঠীর দলেরা ইসলামের নাম মুছে দেওয়ার জন্যে, সোনার মদিনার নাম মুছে দেওয়ার জন্যে যুদ্ধর জন্য তারা রেডি হয়ে আসে। আর জিহাদে চলো, জিহাদে চলো। দুরায়ার কান্দে ওই আওয়াজটা সালামের কানে গিয়া পৌঁছে গেছে। আহারে আমি বিবাহের বাজার করার জন্য আসি, বাজার করে আমি শ্বশুর বাড়িতে যাইব, নতুন বধূর সঙ্গে সাক্ষাৎ করব। আর আমার নবীজি যুদ্ধের ময়দানে যাইবে, আমি শ্বশুর বাড়িতে যাইব, ওইটা হইতে পারে না। আর বিবাহের বাজার করে না করে যুদ্ধের জন্য একটা ঘোড়া কিনলে। আরো জোরে যুদ্ধের জন্য একটা ঘোড়া কিনছে, যুদ্ধ করার জন্য একটা তলোয়ার কিনছে, যুদ্ধ করার জন্য ডাল কিনলেন, যুদ্ধ করার জন্য নিজা কিনলেন, শরীরটা পোশাক দিয়া ডাকলেন। আমার নবী যদি যুদ্ধের ময়দানে আমাকে দেয়, বলবে স্যার তুমি শ্বশুর বাড়িতে যাও, আমাকে ময়দান থেকে ফাটাইয়া দিবে। পুরাটা শরীর জুড়ে কোন আল্লাহু আকবার, পোশাক দিয়া ডেকে দুইটা চোখ খুলিয়া ঘোড়ার উপর লাফ দিয়া উঠে গেছে। লাফ দিয়া উঠে তরবারিটা হাতে লয়া পাগল বেশে উহুদের ময়দানের দিকে যা। সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, নতুন জামাই সাদ গোড়া দুরায়া মুসলমানদের সারিতে গিয়া দাঁড়ায়া গেছে। মুহাজিররা ডাক দে, যোদ্ধার বাড়ি কোথায়? জীবনে এমন যোদ্ধাকে আমরা দেখি নাই। সিরিরা সমস্তটা শরীর ডেকে পাগলের মতো হয়ে যুদ্ধের সারিতে দাঁড়িয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দে, ও মুহাজির সাহাবীরা রে, আনসার সাহাবীরা, মনে হয় শাম দেশ থেকে কোন নতুন মুসলমান নবীর নাম শুনে মুসলমান হয়ে গেছে, যুদ্ধের মধ্যে শরীক হওয়ার জন্য দৌড়ায়া আসছে। তোমরা টেনশন করিও না, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি শহীদ হওয়ার জন্য আসছি, বিমান কাফের আমার নবীর কাছে যেন না যাইতে পারে। তরবারি হাতে নিয়া এমন ভাবে যুদ্ধ করতে আরম্ভ করে, ডান দিক দিয়ে গেলে বিমান কাফের ফালিয়ে যায়, বাম দিক দিয়ে গেলে বিমান কাফেররা তার সামনে দাঁড়াইতে পারে নাই। আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে ঘোড়াটা অচল হয়ে মৃত্যুবরণ করেছে। ঘোড়াটা পড়ে গেছে। শরীরের পোশাকটা হইলা কোমরের মধ্যে বান্ধিলেন, বান্ধিয়া তরবারি হাতে লইয়া যুদ্ধ করার জন্য যায়। নবীজি ডাক দে, এই যে সাহাবী দূর দেশ থেকে আসছে, ভাবছিলাম সে দইল আমার
সাদ আমি না তোমার বিবাহ ফরায়া দিলাম, যুদ্ধের জন্য তুমি রেডি হয়ে গেছো। নবীজি যাইতে যাইতে সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। নবীজির কাছে একজন নতুন মুসলমান, কে মুসলমান? আরো জোরে, আরো জোরে। নতুন মুসলমান, মুসলমান হয়েছে 8 মাস হয়েছে, নবীরে না দেখই মুসলমান হয়েছে। আরো জোরে। নবীর গুণ শুনছে, নবীর সুনাম শুনছে, নবীরে গালি দিল নবী ফাল্টা গালি দেয় না, নবীরে সারে বাড়ির ঝাড়ু নবীর মাথায় ডাইলা দিলেও রাগ করে না, রাস্তার মাঝে কাটা দিলে নবী ফায়ে লাগলো কাউকে গালি দে না। এটার অর্থ হইল মুসলমান হবে যারা, শান্তিশীল হবে তারা। অহংকার, হিংসা, গরিমা, দিমাগ কিনা থাকবে যার ভিতরে, রাখবে যারা, অশান্তিশীল হবে তারা। আল্লাহর ওলিদের হিংসা নাই, কিনা নাই, অহংকার নাই। রশিদুর রহমান ফারুক সাহেবের সাথে হাত মিলাইয়া দেখেন, উলিউর রহমান সাহেবের সাথে হাত মিলাইয়া দেখেন, সাধারণ পাবলিকরেও দমক দিতে রাজি না। আরো জোরে। আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আল্লাহর ওলি সম্পর্ক কার সাথে? আরো জোরে। এ বাবা, আল্লাহর ওলি হাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যার চেহারার নূরের ঝলক দিকা 93 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। ওলি কারে কও? ওলির খেদমত করো না বিয়াদবি করো? জোরে। আল্লাহর ওলিরে মহব্বত করো না গালি দন? মহব্বত করতে রাজি নি। গালি দিছে যারা ধ্বংস হয়েছে তারা, মহব্বত করছে যারা সম্মান পাইছে। মহব্বত করছে যারা সম্মান পাইছে তারা, গালি দিছে যারা ধ্বংস হয়েছে। ফিতরা রাজা ডাক দে, হে মঈনুদ্দিন চিশতি, তোমার দেশ সামদার, এই দেশে তোমার কোনো লোক নাই, এই দেশে উষ্টি নাই, গোষ্ঠী নাই, এই দেশে একটা বিশৃঙ্খলা আরম্ভ করে দিছ, তুমি তোমার দেশে চলে যাও। এই দেশের মানুষ আমার, মাটি আমার, পানি আমার, তুমি এই দেশে থাকতে পারবে না। কার সাথে বেয়াদবি করছে? আল্লাহর ওলি হাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে। আল্লাহর ওলির সম্পর্ক মহান আল্লাহর সঙ্গে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলির সম্পর্ক আল্লাহর সঙ্গে। আল্লাহ আল্লাহ আমি জানি আসমান হলো আপনি আল্লাহর, জমিন আমার আল্লাহর, মানুষ আমার আল্লাহর, সব কিছু আমার আল্লাহর। আমি আমার আল্লাহর জমিনে ঘোরাফেরা করি, আল্লাহর ইবাদত বন্দি করি, জিকির আজকার করি। আল্লাহ গো, ফিতরাজ রাজা আমাকে নিষেধ করেছে, এ দেশ নাকি তাহার, মানুষ নাকি তাহার, পানি নাকি তাহার, এখন কি করব? আমার আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে, হাজা মঈনুদ্দিন চিশতি, ফালটা গালি দিবে না, ঝগড়া ফসাদ করার কোনো দরকার নাই রে। তোমার তাবুর কিনারে
আনা সাগর আছে, আনা সাগরের এক লোটা পানি তোমার ঘরে রাইখা দাও। গুনার বোঝা মাথায় লইয়া আব্বাদের বিদেশে ঘুরি, কোন দিন জানে আজরাইলে হাতে ধরা পড়ি। আম্মা আব্বা চলে গেছে এই গরবার সারিয়া, তোমার আমার যাইতে হবে কান্দিয়া কান্দিয়া। আব্বা আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি কইরো না, আল্লাহর ওলির খেদমত করবা, আল্লাহর ওলির কথা শুনবা। আল্লাহর ওলির হাতের সাথে হাত লাগলে এটাকে ওসিলা বানায় আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। এত বড় সম্রাট ফিতরাত রাজা কার সঙ্গে বিয়াদবি করছে? আল্লাহর ওলি হাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে, যার ফির হইল হাজা উসমান হারুনি। আরে কত সম্পর্ক আল্লাহর সাথে। মানুষকে কিভাবে জান্নাতে নেবে দাওয়াত দিয়া, কিভাবে মানুষকে গুনাহমুক্ত করা যাবে। হাজা উসমান হারুনি হাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে বলে, হাজা মঈনুদ্দিন রে, আমি আমার মনের কথা কারো কাছে বলি না, একমাত্র তোমার কাছে বলি। তুমি আমানত ঠিক রাখবা, আমানতের হিয়ানত করলে জান্নাত পাইবা না। আরো জোরে কর। হাজা উসমান হারুনি বলে, ও হাজা মঈনুদ্দিন চিশতি, আমি স্বপ্নে দেখেছি যারা ফজরের নামাজ আমার পিছনে জামাতে পড়বে আল্লাহ তাআলা তাদেরকে মাফ কইরা দিবে। এই কথাটা কারো কাছে বলবো না। আল্লাহর ওলি চিন্তা করলেন হাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমি যদি আমানত হিয়ানত কইরা একা একা জাহান্নামে যাই কোনো অসুবিধা নাই। আমার এলাকার সাধারণ মুসলমান তারারে যদি হাতে পায়ে ধরাইয়া ফজরের জামাতে শামিল কইরা দিতে পারি তাহলে সবাই বেহেশতে যাবে, আমি একা জাহান্নামে গেলেও অসুবিধা না। আল্লাহর ওলিদের ধারণা, আল্লাহর ওলিদের আকীদা, মানুষকে মহব্বত করা, মানুষকে কি করা, আরো দূরে মানুষের মহব্বত করা। যা হই হোক বলতেছিলাম, ওই দিকে লক্ষ্য না। আল্লাহর ওলি আনা সাগরের এক লোটা পানি রাখছে ঘরের মধ্যে। কই লোটা? আরো জোরে। এক লোটা পানি যখন ঘরের কিনারায় রাখা দিয়েছে রে বাবা, আল্লাহর ওলি কারে গো আমলে দিন, আরে আমলে কুরআন, তালিমে কুরআন। আল্লাহওয়ালা কারে কই এক লোটা পানির সাথে সাথে আনা সাগর শুকায়া গেছে, হাল বিল নদী নালা শুকায়া গেছে, ফিতরাত রাজার দেশ মরুভূমি হয়ে গেছে। বকরি বেড়া দুম্বা আকাশের দিকে তাকায়া তাকায়া বৃষ্টির জন্য দোয়া করে। আর জমিন দিয়ে মানুষে হাঁটতে পারে না, জমিন যখন শুকায়া যায় মানুষের বিভিন্ন প্রকারের রোগ আরম্ভ হয়ে যায়। জমিন দিয়া তোষ নাই, হাঁটতে পারে না, শরীরও দুর্বল হয়ে গেছে। বাচ্চাগুলি মার চেহারার দিকে তাকায়া কান্দে, আমার
স্তনে দুধ নাই, সবাই দৌড়াইয়া ফিতরাজ রাজার কাছে গেছে। বুঝলাম না এই ধরনের বিপদ গজব আমরা জীবনে দেখছি না। গুনার বোঝা মাথায় লইয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানে আজরাইলের হাতে ধরা পড়ি। এই শয়তান কার সাথে বেয়াদবি করছে? আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে লাভ হইছে না লস হইছে? আল্লাহর ওলির সাথে বেয়াদবি কইরা ফিতরাজ রাজা ধ্বংস হইছে। গৌর গোবিন্দ রাজা আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদে আমানি রহমাতুল্লাহ আলাইহি যেমন সুরমা নদী না পার হইতে পারে, ব্রিজ ভেঙে দিছে, নৌকাগুলি বন্ধ করে দিছে। আল্লাহর ওলি ৩০৪ জন সঙ্গে নিয়া আব্বার নামাজের বিছনা বিছায়া নদী পার হইয়া মিয়ানে শেখুমার শুকুরঞ্জি কিরামান কাতিবিন রাম খবর দিস মান্নাগান তার জমিনে আসুমা নেকে গঞ্জম তার কলবে মোমেনা। আল্লাহু আকবার। শাহজালাল মুজাররাদে আমানির সঙ্গে বিয়াদবি কে করছে? গৌর গোবিন্দ। কামিয়াবি হইছে না ধ্বংস হইছে? আর জোরে। ফিতরাজ রাজা কামিয়াবি হইছে না ধ্বংস হইছে? এত ইতিহাস পড়ার পরে মুসলমান আলেম চিনে না, আল্লাহর ওলি চিনে না, জান্না বুঝা বুঝা বেয়াদবি করছে। আমরা দেশের নেত্রী শেখ হাসিনা কামিয়াব হইছে না ধ্বংস হইছে? বাবারে মুদুফরের পিসাব আল্লাহর ওলি 2021 সালে এইভাবে গুলি দিয়া শরীরটারে যার যারা করছে, পাঞ্জাবির উপর দিয়া রক্ত বায়ু। আল্লাহর ওলি ডাকতে শেখ হাসিনা আমি মধুপুরি ঠিকই দেশে থাকবো, একদিন তুই থাকবে না। আব্বা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি কইরো না, না না। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে ক্ষমতা ধইরা রাখতে পারবা না। মিশামিশি কাটাইলা আব্বা দুনিয়ার জীবন, একা একা থাকতে হবে কবরের ভিতর। কি বলেন ঠিক কিনা? এই আমরা দেশের নেত্রী শেখ হাসিনা ধ্বংস হয়েছে কিসের কারণে? এই দেশের আলেম উলামা তৌহিদি জনতার সাথে বিয়াদবি করছে। বিয়াদবি কইরা ক্ষমতা ধরে রাখা যায় না, যায় না। আরো জোরে বলতেছিলাম, একজন মুসলমান 8 মাস হয়েছে মুসলমান হয়েছে। কয় মাস? তার বন্ধুদেরকে সাথীদেরকে বলতেছে নবীর নাম শুনা মুসলমান হয়েছি, ভালো লাগছে, আমার একটা বিবাহ করাই দাও। কি করাই দাও? বিবাহ করাই দাও। তো বেটা যে মুসলমান হয়েছে হুশি, বিবাহ হইল এক জিনিস আর মুসলমান হইল আরেক জিনিস। মুসলমান করে তখন জামাইটা তো ভালো লাগে, বেটা কালা তো কালা, যার যাইবার সালা আছে না, সেরাও বেশি সুবিধা না। আহারে যেহেন ওই যা গটকে গিয়া মানিজ্যত লইয়া বাড়ি তাই তো পারে না। 8 মাস পরে ওই সাহাবী
সালাম দিয়া নবীজির কিনারায় যায় বসে গেছে। নবী গো, আমি কি জান্নাতে যাইতে পারবো কিনা? কারণ আমার তো চেহারাটাও ভালো না, শরীরের রঙও কৃষ্ণ বর্ণের রং। আমাকে আমার মনে হয় জান্নাতে আমি যাইতে পারবো না। নবীজি বলে, সাবি জান্নাতে যাইতে চেহারা লাগে না, জান্নাতে যাইতে সুন্দর লাগে না, জান্নাতে যাইতে ঈমান লাগে। কত গুনাহ করছে আমরা জীবনে, মাফ করে দাও দয়াল নবী হাতিরে। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দুআরে রইলাম ফরিয়া। মায়া করে মানুষ বানায়া জাহান্নামে কেমনে দিবা ফেলি। বান্দা জহর জাহান্নামে জ্বলিবে, ছায়া ছায়া কেমনে আল্লাহ দেখিবে। আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে জান্নাতে যাইতে সুন্দর লাগে না, কি বলেন ঠিক কি না? জান্নাতে মোটা তাজা লাগে না, জান্নাতে যাইতে গেলে কি লাগে? নবীজি এমন হয় যদি হয়ে থাকে 8 মাস আগে আমি আপনার মধুর নাম শুনে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। 8 মাস ধরে আমি আমার ভাইদেরকে বলতেছি, আমি আসলাম গোত্রের সম্মানী একজন লোক, আমার গোষ্ঠীও ভালো, সুবহানাল্লাহ জোরে কয়। আমাকে একটা বিবাহ করে দাও, আমি সব ছেড়ে দিয়ে আসি। তারা কেউ রাজি হই না। বুঝতে পারলাম আমার শরীর সেরার বেশি সুবিধা না, শরীরের রঙও ভালো না। আমি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে আসি। নবী গো এজন্য আসলাম, আমাকে একটা বিবাহ করাইয়া দেন। আমরা নবী ডাকতে সকিব গুপ্তের আমর ইবনে ওয়াহাব নতুন একজন মুসলমান। আর জুড়ে
কি গোত্রের? সকিব গোত্রের নতুন মুসলমান আমর ইবনে ওয়াহাব। যা 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 জুরে কোন আল্লাহু আকবার। আমি নবীজি আমর ইবনে ওয়াহাবের কন্যার সাথে আমি তোমার বিবাহ ফরমায়া দিলাম। বেটা হুসিনে আর বেটা ইমানের খবরও পাইছে, বউয়ের খবর কই খবর, ইমানের খবরও পাইছে বেটার, বউয়ের খবরও পাইছে। বউয়ের খবর পাইয়া আর সাহাবীরা জিজ্ঞাসা করে তার বাড়ি তোমরা চিনুনি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর আমি চিনি। বেটা 8 মাস হচ্ছে না চিনি করতে যাও। তো বেটা যে হুশি ছুটে গেছে গা, সাক্ষীটা কি আর লইয়া গেছে, হুশি ছুটে গেছে গা, বেটা সাক্ষীটা কি লইয়া গেছে না, সাক্ষী লইয়া গেছে না তৈয়া গেছে, তৈয়া গেছে না, একটা দূর মারছে। বেটা বুঝছে নবীর কথা কইলে তো আর কোনো সাউন্ড নাই। গিয়া বেটা তো হুশিও দরজার মধ্যে লারা মারছে, এক কলার ওই বেটার ঘুম ভেঙে গেছে। আমি আপনার জিয়ের জামাই। বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়ায় জিয়ের জামাইও দেখলাম না, তারিখও হাইলাম না, এই বেটা বলে জিয়ের জামাই। এটা আসানক লাগে না, আসানো। তো আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতে হি জিয়ের জামাইও না বাটফার হই আল্লাহ নে জানে। যে নবীজি বিয়া পড়াইলে তো সাক্ষী ছাড়া তো আর বিয়াটা হইছে না, তো সাক্ষী তো সাথে পাঠাইলো। তুমি আমার জিয়ের জামাই কেডা বুঝে? আমি তোমার কাছে আমার জিনি বিয়া দিবার লাগি ফালছি না কিতা? জিয়ের বাপ কিতা গাঙ্গেটা পয়সা টাকা না জি হইলে কিতা আমরা টেও না কিতা? সাইলাজের বাবুজি বেগালটা করে দিয়া বিজি বিয়া দিতাম না, গিয়া বেগালটা তেল মাজলে আসি, নাইলে নাই ফালতে তাহি। আরো জোরে কই, আরো জোরে করা খুব করা বেড়া করা শূন্যা চুপ। জামাইর আর সাউল নাই, জামাইর কি নাই সাউল নাই। ওখানে আক্কারাও করলে ফিরে ওষুধ করে দে না কিতা, ফিরাই নো নাই, ফিরাই নো নাই। বেটা একবারে ঠান্ডা, জামাই যাও ওই গরম আসি, এটা ঠান্ডা। নবীজির দরবারে গিয়ে একবারে চুপচাপ বসে গেছে। কেউ কি হবো হুজুর কি হবো? বেটা যে রাগ হইছে, আমি একটু বাড়লে মনে আর আইতারলাম না, একবারে তামা বানাইলি। আরে বাবা রে, আচ্ছা যাক। ওই যে আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হুরে মদিনা শুনছে ওই ছেলেটা কইছে আমার নবীজি ফালাইছে। আর জোরে কে ফালাইছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাম্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই হুরে মদিনা কো আমি আমার আব্বা আম্মারে মোহব্বত করলে চলতো না, আমি নবীর নাম পাইছি শুনছি আমার নবীর ওই মোহব্বত করি। জোরে আব্বা কি হব? হঠাৎ করে দি রাগ হয়ে গেছে। আপনি তো জীবনে এমন রাগারাগি করি না কোন সাথে, হ্যাঁ কত মধুর ব্যবহার আপনার। আপনি কজি কইও না, এক বেড়া জানে করতে আইছে, আগা নাই মাথা নাই সাথে কেউ নাই, আইয়া কয়ে বেড়া বলে আমার জিয়ের জামাই। তখন রাগটা উঠতো না, ফাওয়ের রক্ত গিয়া কি হয়েছে মাথা তুটে গেছে। আব্বা রাগ অনেক কতই রাগ হইস, তবে এই ছেলেটা প্রথমে কি কইছে শুনছুন নি?
এটা তো আমি শুনছি। কি কইছে? কইছে নবীজি ফাড়াইছে। আর জোরে, আর জোরে। আলমার মামান আহাব্বা, আলমার মামান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কি মনে করছে? নবীজি পাঠাইছে, এই কথাটা বলার পর আপনি রাগারাগি করছেন না, আপনি আবার নবীর সাহাবী। ফিরিস্তা জিবরাইল যেন আইতাছে, জিবরাইল যেন আইতাছে, জিবরাইল এবার আগে আগে গিয়া তাড়াতাড়ি মাপ টাপ চাইয়া সুযোগ হয়ে যান গিয়া। আমরা নবী যদি কানা জামাই ফাড়া আমি রাজি, লেংটা জামাই ফাটাইলে রাজি, আতুর জামাই ফাটাইলেও রাজি, কাইল্লা বিশ্রী দাঁতলা জানুবে ফাড়া তাওই রাজি, নবীর মহব্বতে। কার মহব্বত? নবীর মহব্বতে আমি। বাজান আদিরি করবেন না, জিবরাইল আসার আগে আগে আপনি সংশোধন হয়ে যান। আমর ইবনে ওয়াহাব দৌড়াইয়া নবীর দরবারে যান। নবীজি বলে, আমর ইবনে ওয়াহাব রে, তুমি আমার প্রস্তাব যে প্রত্যাখ্যান করলা। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রত্যাখ্যান করি নাই গো, আমি ভাবছি লোকটা মিথ্যা কথা বলেছে, এই জন্য তার সঙ্গে রাগারাগি করলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নাম শুনেছি আবার দৌড়ায় আসলাম, আমি আপনার প্রস্তাব কবুল করে নিলাম। আমার পিছিয়ে দূরাদূরি করলে কিন্তু বুঝানো বহু দূরাইতেছে। কি দেখো, আমার সমস্যা 9:30 না, কারাইতাম না, দেওরা যাবো আমি তো আপনার এলাকার। কি দেখো, আমরা তোর জমানে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ, যার হুজুর ওয়াজ শুনবার লাগি আমরাও পাগল। আমার মাদ্রাসাতে আমি সিডি দিছিলাম, ভাগ্য ভালো না পাইছি না। এলাকার আমি কারি, আমরা তো শুনো হুজুর, আমরা গিয়ে তো বীরতারি না। হ্যাঁ, তো আইবনে যদি ভবিষ্যতে বাঁচি একবার না একবার আমার মাদ্রাসা আল্লাহ বাঁচাইলে আইবনে। কি দেখো, তো এই অবস্থার মধ্যে আপনার প্রস্তাব কবুল করলাম। আরো জোরে, আরো জোরে। তো নবী বলতেছে, তোমারে দমক দিয়েছেন দেখছো নি, এখন দুইটা নিজ আইছে। বেটা জিয়ের প্রস্তাব লইয়া আইছে। বেটার জিয়ের ইমান বেটার থেকে আরো মজবুত। এই মহিলার আমরা কি মনে করছেন? মহিলাদের ইমান পুরুষ থেকে অনেক মজবুত আছে। অনেক মহিলা সাহাবী নিজের ছেলেরে নবীর কাছে শিশু বাচ্চা লয়ে গেছে, যুদ্ধের মধ্যে আমার বাচ্চাটা লইয়া যায়। নবী বলে, মা, দুধের শিশু কেমন করে যুদ্ধের ময়দানে নিয়ে যাব? ডাক দেয়া বলে, নবী গো, বিমান কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর দিবে, আমার ছেলেটাকে আপনার সামনে ধরে দিবে। যাওয়াই হবে। এখন ওই কালো সাহাবী সুফল না বিফল? আরো জোরে কয়, আরো জোরে। সুফল কয়, বেড়া যাও শ্বশুর বাড়ি যাও। গিয়া তাইস পেয়েছে, ওনার তাইস নাই, আর রাস্তা তো আগে দা চিহ্ন এসো, যাও। হুজুর, আগে যে শ্বশুর বাড়ি গেছি না, তো নতুন টেলাদা দিচ্ছি গে, ওখান তো বিয়া শ্বশুর মেয়ে আমার দিকটা চিন্না গেছে, ওখান তো আর আমি আর এমনে এমনি যাইতারি না। আসল কথা বলে আমার টেহ কি নাই, আরো জোরে টাকা নাই। হুজুর, আমি যে যাবো তো বিবির মোহরটা তো দম লাগবো, মোহর ছাড়া আমি কেমনে যাই? নবীজি মোহর ধরছে 400 দিরহাম। কয়শ? আরো জোরে 400 দিরহাম মোহর ধরছে।
তো মোহর যখন 400 দিরহাম ধরছে, এখন মোহরটা দন লাগে না, আমরা নবী কই যাও তুমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, গিয়া কইও আমি বিবাহ করছি, টিয়া পয়সা নাই, নবীজি পাঠাইছে, আপনি কিছু দিতেই। আর রে কে পাঠাইছে? নবীজি পাঠাইছে, কিছু দিতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে 200 দিরহাম। কয়শ? আর জোরে 200 দিরহাম দিছে। অন বেটা হুসেনি তো গেছে আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে বলছে, তো আমি তো আপনারা আগেও কিছু বিবাহ শাদী করবার লাগে, আপনারা তো পারছেন না, আমার নবীজি বিবাহ করাই দিয়েছে, ওন টাকা নাই, আপনার কাছে নবীজি পাঠাইছে। আব্দুর রহমান ইবনে আউফ 200 দিরহাম থেকে বেশি দিছে। আর কার কথা শুনে দিছে? নবীজির কথা শুনে দিছে। তো যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। আরে গরীব সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটার মধ্যে কয়েক দিক দিয়া তালি, সুবহানাল্লাহ, নিজের জামাটা কয়েক দিক দিয়া তালি, অনেক সময় পেটের হিতা রাস্তা দিয়ে দিয়া দূরতো। এমন একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন আইছো? নবীজি পাঠাইছে, আমি বিবাহ করছি, কিছু দিতাই। 200 দিরহামের বেশি দিয়ে দিছে। আর হুজুরে না করছিনি, নিষেধ করছে। আরে কেমন সাহাবা, নাই কিছু, এরপরে নবীর কথা রক্ষার্থে 200 দিরহামের বেশি দিছে। আমার নবী খুশি, আল্লাহ খুশি। আর আমরা যখন মসজিদ মাদ্রাসার কিছু টেহা চাই, আচ্ছা দিলে দোক, না দিলে নাই, মাহফিলে বইয়া থাকলে তো সুন্দর লাগে। এই বেটার মুতো দইরালা, ও আগা দইরালা, একটা দূরে উড়ে উড়ে যে লাগিব মুসলমান। আর না দিলে না দো, বইয়া মাহফিলটা সুন্দরটা রাখো, কি দেখো ঠিক না? আই রে মুসলমান রে মুসলমান, একটা আমরার বদামল, কি আমল? আর জোরে ক বদামল। আপনারা মুসলমানি দিনই প্রতিষ্ঠান, আপনারা না দিলে কেডা দিব? কেডা দিব? আমরা হুজুরারে দাও, আমরা বাইতে টেহালো এটা এই মসজিদে দিতে। এখন কয়শ হইছে? 600 দিরহামের বেশি। নবীজি এখন তোমার টাকা হইছিনি? হুজুর যথেষ্ট, আলহামদুলিল্লাহ, যা কইতাম এসে বেশি হয়ে গেছে। যাও মদিনার বাজারও যাও, গিয়া শ্বশুর বাড়ির লাগি বাজার সাজার করো। নতুন বধুর বাজার কাছে যাইবা, এই ছায়া বেলাও জুতা গয়না পত্র যা আছে তুমি ইচ্ছা মতো লয়ে দেবে। নে আগে তুমি জামাই জুমাই বউ লাগি বাজার করছে, ওহন বউয়ে জামাই লাগি বাজার করে। আর বউয়ের বাজার বউ কইরা তোমার লাগে করছি, আমরা বেড়াই তখন চান কমে হয়ে গেছি। ডিজিটাল আল্লাহ আমরা বুঝ দান করে বলে না, আমি আল্লাহ কইছে আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর ক্ষমতা আল্লাহ পুরুষে দিয়ে দিছে। ওর বলতে হেরা সাইরা বাস্তা না, শেখ হাসিনা বাইকে গেছে আর তোমরা থাকতে বা বুঝো না। আগে উদ্দিন কইতো শেখ হাসিনা দেশ বিদাইতে দেশ, দেহ শেখ হাসিনা কি দোষা? বুবাই দুইরা গেছে না উইরা গেছে? দুইরা না উইরা, 52 ডক উইরা গেছে, 52 ডক উইরা গেছে। গজব গজব, এটার নাম ওই আসমানি গজব। গজবে যারে ধরে তারে ছাড়ে না। আর একটা হইল গজব শামসুদ্দিন চৌধুরী মানিক, এই শয়তানের শয়তান লিস্টি করে, আল্লামা নূর ইসলাম উলিপুরি সাইদুল সাহেবের নামে লিস্টি করে। ও লিস্টি করে কি হয়েছে? ভাই সাহেব ধ্বংস হয়েছে নি? এই আল্লাহর ওলিদের নামে বিয়াদবি করবা, ধ্বংস। আর সাদিয়ানিরা 12 জন হুজুর নামে মামলা করছেন, কইরা গিয়া গুমের মানুষ ফিরে শুকিয়েছে, মেরে নিছে। নষ্ট নষ্ট, এই দেশে সাদিয়ানিদের জায়গা নাই, জায়গা নাই।
যাও হোক। এই জামাই কই গেছে? শ্বশুর বাড়ি বাজার করতো। জামাই গেছে শ্বশুর বাড়ি বাজার করতো, আর আমরা 31-1-2 ইস্তেমার বাজার করবো। রাজনী সবাই সবাই সবাই, এইটাই ইমানদারের হেলা, এটাই ইমানদারের হেলা। যাও এই অবস্থার মধ্যে মদিনার বাজারে গেছে। এমনি শুনে নবী যে ঘোষণারে ফাটাইছে, ঘোষকে যুদ্ধের ঘোষণা তো, জিহাদের ঘোষণা। সুবহানাল্লাহ জোরে কয়। সাহাবী, উহুদের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, জিহাদে চলো, জিহাদে চলো। মক্কা থেকে বিমান কাফেরের গোষ্ঠী দলেরা ইসলামের নাম মুছে দেওয়ার জন্যে, সোনার মদিনার নাম মুছে দেওয়ার জন্যে যুদ্ধের জন্য তারা রেডি হয়ে আসে। আর জিহাদে চলো, জিহাদে চলো। দুরায়ার কান্দে ওই আওয়াজটা সার সালামের কানে গিয়া পৌঁছে গেছে। আহারে আমি বিবাহের বাজার করার জন্য আসি, বাজার করে আমি শ্বশুর বাড়িতে যাইব, নতুন বধূর সঙ্গে সাক্ষাৎ করব, আর আমার নবীজি যুদ্ধের ময়দানে যাইবে, আমি শ্বশুর বাড়িতে যাইব, ওইটা হইতে পারে না। আর বিবাহের বাজার করে না করে যুদ্ধের জন্য একটা ঘোড়া কিনলে, আরো জোরে যুদ্ধের জন্য একটা ঘোড়া কিনছে, যুদ্ধ করার জন্য একটা তলোয়ার কিনছে, যুদ্ধ করার জন্য ডাল কিনলেন, যুদ্ধ করার জন্য নিজা কিনলেন, শরীরটা পোশাক দিয়া ডাকলেন। আমার নবী যদি যুদ্ধের ময়দানে আমাকে বলবে, তুমি শ্বশুর বাড়িতে যাও, আমাকে ময়দান থেকে ফাটাইয়া দিবে, পুরাটা শরীর জুড়ে কোন আল্লাহু আকবার, পোশাক দিয়া ডেকে দুইটা চোখ খুলিয়া ঘোড়ার উপর লাফ দিয়া উঠে গেছে। লাফ দিয়া উঠে তরবারিটা হাতে লয়া পাগল বেশে উহুদের ময়দানের দিকে যা। সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, নতুন জামাই সাদ গোড়া দুরায়া মুসলমানদের সারিতে গিয়া দাঁড়ায়া গেছে। মুহাজিররা ডাক দে, যোদ্ধার বাড়ি কোথায়? জীবনে এমন যোদ্ধাকে আমরা দেখি নাই। সমস্তটা শরীর রেখে পাগলের মতো হয়ে যুদ্ধের সারিতে দাঁড়িয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দে, ও মুহাজির সাহাবীরা রে, আনসার সাহাবীরা, মনে হয় শাম দেশ থেকে কোন নতুন মুসলমান নবীর নাম শুনে মুসলমান হয়ে গেছে, যুদ্ধের মধ্যে শরীক হওয়ার জন্য দৌড়ায় আসছে। তোমরা টেনশন করিও না, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি শহীদ হওয়ার জন্য আসছি, বিমান কাফের আমার নবীর কাছে যেন না যাইতে পারে। তরবারি হাতে নিয়া এমন ভাবে যুদ্ধ করতে আরম্ভ করে, ডান দিক দিয়ে গেলে বিমান কাফের ফালিয়ে যায়, বাম দিক দিয়ে গেলে
কাফেররা তার সামনে দাঁড়াইতে পারে নাই। আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে ঘোড়াটা অচল হয়ে মৃত্যুবরণ করেছে। ঘোড়াটা পড়ে গেছে। শরীরের পোশাকটা হইলা কোমরের মধ্যে বান্ধিলেন। বান্ধিয়া তরবারি হাতে লইয়া যুদ্ধ করার জন্য যায়। নবীজি ডাক দে, এই যে সাহাবী দূর দেশ থেকে আসে, ভাবছিলাম সে দইল আমার আহারে সাথ, আমি না তোমার বিবাহ ফরাইয়া দিলাম, যুদ্ধের জন্য তুমি রেডি হয়ে গেছো। নবীজি যাইতে যাইতে সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মুহাম্মদের রূপে গুণে আল্লাহ মদিনার পাগল হয়ে কান্দিছে দেওয়ানা। সাল্লাল্লাহু আলা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নবীজি চোখের পানি আর তামায়া রাখতে পারে না। নবীজি সাহাদের লাশটারে সুন্দর কইরা সোজা করে মাথাটা নবীজির কোলে দিয়া দিলেন। মাথাটা নবীজির কোলে দিয়া নবীজি চোখের পানি দিয়া মুখ ধুইতেছে। আল্লাহ হঠাৎ করে আবার হাসতে আরম্ভ করলেন। আর জোরে নবীজি একবার কাঁদলেন, আবার হাসলেন, আবার চেহারাটা ফিরাইয়া নিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আপনি সাদের মাথাটা আপনার কোলে নিয়া একবার কাঁদলেন, আবার হাসলেন, চেহারা ফিরাইয়া নিলেন। নবীজি ডাক দিয়ে সাহাবীরা জোরে কোন আল্লাহু আকবার। হযরতে সাদ আমার বড় আশিক সাহাবী, আমাকে বড় মহব্বত করতো রে। তার আবেগে আমি চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, কাঁদতে আরম্ভ করছে। যখন আকাশের দিকে তাকাইলাম, তাকায়া দেখি রে আমার আল্লাহ সাদের প্রশংসা করে। আমি হাসতে আরম্ভ করলাম। আবার চেহারাটা ফিরাইয়া নেওয়ার কারণ হলো আমি তাকায়া দেখি রে জান্নাতের ডাগরওয়ালা হুরিরা টাকনো দাম করে আমার সাদরে নেওয়ার জন্য আসতেছে।